সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। শুভেচ্ছা প্রিয় দর্শক সকলকে, চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন সেন্সেশন প্রেজেন্টস তারকাকথনের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা সকলে মরণশীল। মানুষ যখন জন্ম নেয় তখন তাকে পৃথিবী থেকেও চলে যেতে হয়, কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা চলে যান কিন্তু তাদের স্মৃতি রেখে যান আমাদের জন্য, এবং কিছু মানুষের স্মৃতি যুগ থেকে যুগ, প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের হৃদয়ে জায়গা করে থাকে। আজ স্মরণ করব এমন একজন মহান আত্মাকে যার স্মৃতি আমাদের হৃদয়ে আছে সুর হয়ে, কখনো তা প্রেমের, কখনো তা বিরহের, কখনো তা অপেক্ষার, আবার কখনো দেশপ্রেমে তার সুরগুলো জীবিত আছেন আমাদের হৃদয়ে। প্রিয় দর্শক, আজ সেই মহান ব্যক্তিত্বকে আমরা স্মরণ করব, বাংলা সঙ্গীতে যার অবদান অনস্বীকার্য। আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত ব্যক্তিত্ব, সুরকার, একজন বেহালাবাদক, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। তাকে গভীর শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করছি এবং তার স্মরণেই তারকাকথনের বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনটা বিশেষ বলার পেছনে কিছু কারণ রয়েছে, এবং সে কারণ নিঃসন্দেহে আমাদের আমন্ত্রিত অতিথি যারা, তারা আজ আমন্ত্রিত অতিথি হয়ে যারা এসেছেন, তারা আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীকে নিয়ে এমন কিছু কথা আমাদের সাথে ভাগাভাগি করতে পারবেন যা হয়তো আগে কখনো আমাদের জানার সুযোগ হয়ে ওঠেনি। তারকাকথনের সেটে শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী মিমি আলাউদ্দিন। তিনি আলাউদ্দিন আলীর সহধর্মিণী, তার সহযাত্রী, তার সঙ্গীত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়েও যার অবদান রয়েছে। শুভেচ্ছা। এবং তারই পাশে রয়েছেন আরও একজন বিশেষ মানুষ, যার সাথে আলাউদ্দিন আলীর সুর মিশে একটা জাদু তৈরি করেছে, যে জাদুর মায়া থেকে এতগুলো প্রজন্ম পরেও আসলে আমরা বের হয়ে আসতে পারিনি। আমাদের সাথে রয়েছেন গীতিকার মনিরুজ্জামান মনির। শুভেচ্ছা। এবং সবশেষ যার সাথে পরিচয় করাবো, তিনিই মূলত আজকের আয়োজনের বিশেষ একজন সারপ্রাইজ বলতে পারেন। সেই চমকটা হচ্ছে আমাদের সাথে রয়েছেন ভীষণ মিষ্টি রাজকন্যা। কার রাজকন্যা? আলাউদ্দিন আলী রাজকন্যা, তার ছোট্ট কন্যা আমাদের সাথে রয়েছেন। শুভেচ্ছা। হ্যালো। তিনজনকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমি আসলে ভীষণভাবে এক্সাইটেড, কারণ আনন্দিতও বলবো যে এমন তিনজনকে আজ পেয়েছি যারা তার ব্যক্তিগত এবং সঙ্গীত জীবন দুটো ক্ষেত্রেই আসলে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আর স্মরণ করা মানেই আসলে দুঃখ ভরে স্মরণ করার কিছু না। তিনি এমন একজন মানুষ যাকে প্রতিনিয়ত উদযাপন করা যায় সুরের মধ্য দিয়ে। আমি মনিরুজ্জামান মনির আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলা সঙ্গীতে একজন আলাউদ্দিন আলী কি, আপনার কাছে কি বলুন? আমার জীবনের সঙ্গীতের যে গল্প, সেটার শুরুটা হয়েছিল আলাউদ্দিন আলীর সাথে। একটা গান জনপ্রিয় হয় বা গান গাওয়া হয়, গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী। গীতিকার যতই ভালো লেখেন, সুর যদি ভালো না হয়, গাওয়া যদি ভালো না হয়, তাহলে সেই গানটি জনপ্রিয় হয় না। আলাউদ্দিন আলীর সাথে আমার জীবনের শুরু, এবং প্রচুর ভালো জনপ্রিয় গান একসাথে হয়েছে। আমি বলবো যে আলাউদ্দিন আলী, আমি যখন ঢাকায় আসছি সুনামগঞ্জ থেকে, প্রথম উনি আমাকে সুযোগ দিয়েছিলেন চলচ্চিত্রে, টেলিভিশনের গানে, রেডিওর গানে। এবং এটা বলা উচিত যে আমরা একটা জুটি হিসাবে সঙ্গীত জগতে ছিলাম। যেমন গাজী মাজারুল আনোয়ার ছিলেন সত্য সাহের সাথে, এরকম যদি ওনার সাথে আমার জুটি না হতো, হয়তো আমি যদি বিচ্ছিন্নভাবে থাকতাম, হয়তো এত গান, এত জনপ্রিয় গান হতো না, বাংলা সঙ্গীতে এত মাস্টারপিস হতো না আসলে, সত্যি। যেমন প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, সূর্যোদয় তুমি, সূর্যাস্তে তুমি। কষ্টের দিন, এই জন্য কষ্ট যে যখন মানুষ চলে যায় বা চলে যাওয়ার সময় হয়, সেই সময়ে উনি যাননি, সময়ের আগে উনি চলে গেছেন। এবং আমাদের সঙ্গীত ভাণ্ডারকে আরও অনেক কিছু উনি দিতে পারতেন,
এবং আমারও অনেক অনেক প্রচুর জনপ্রিয় গান হতো। এই দিক দিয়ে বলা যায় যে আমরা হতভাগ্য যে ওনার জীবনের আমার মনে হয় যে শেষ হয়ে হলো না শেষ, এইরকম একটা হয়েছে। এটা আমাদের জন্য জি, এই বিষয়ে আরও শুনবো আপনার কাছে কথা। এবার আমি আলাউদ্দিন আলীর সহধর্মিনী সহযোদ্ধা একটু জানতে চাই কিভাবে তার সহধর্মিনী হয়ে উঠলেন। আসলে যেহেতু সঙ্গীত শিল্পী, ছোটবেলা থেকে গান করতাম, আর স্রষ্টার প্রতি যে সঙ্গীত স্রষ্টা, সুর স্রষ্টা যে বলেন, ওনার প্রতি শ্রদ্ধা থেকে প্রেম থেকে ভালোবাসা থেকে পরিচয়টা কিভাবে হয়েছিল? এই গানের মাধ্যমেই। আমি একটা গভর্নমেন্ট চাকরি করতাম, ওখান থেকে উনি একটা ফিল্মে প্লেব্যাক সং করার জন্য আমাকে ডাকে, পরে ওখান থেকেই পরিচয় হয়। তারপর থেকে ওনার মন জয় করা খুব কঠিন ছিল, কারণ সবাই জানেন, ভাইও জানেন, সহজে কাউকে সে সুযোগ দিত না। কারণ না দেওয়ার কারণই ছিল যে প্রতিভাবান হতে হবে, হ্যাঁ, জানতে হবে, শিখতে হবে, সাধনা থাকতে হবে, এগুলোর বিকল্প কিছু নাই। তো আমাকেও প্রথম অবস্থায় সুযোগ দেয়নি, অনেক কষ্ট করে তার মন জয় করতে হয়েছে। মন জয় করার প্রক্রিয়াটা নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন? প্রক্রিয়া আসলে কি বলবো, প্রথমত ছিল শ্রদ্ধা। আমি ওনাকে অনেক বেশি শ্রদ্ধা করতাম, আমার উস্তাদ হিসেবে আমি ওনাকে সম্মান করতাম। তো ওনার গানের প্রতি প্রেম ছিল, এই গানগুলোই বেশি করতাম। যে সেই গানের স্রষ্টার সামনে আমি আসতে পেরেছি, তার সান্নিধ্য পেয়েছি, এটা অনেক বড় আমার জীবনে প্রাপ্তি বলা যায়। তো তারপর ভালোবাসা, যে আমি যখন তার মন জয় করতে শুরু করলাম, আমার যখন গান হচ্ছিল, মনে হচ্ছিল উনি বলছিল যে উনি যখন বুঝতে পেরেছেন আমি ক্লাসিক্যাল করার শিল্পী বা কিছু শিখে আসা শিল্পী, তখন একটু একটু করে সে আমাকে সুযোগ দেওয়া শুরু করলো। সেটা ভালোবাসা, সেই ভালোবাসা থেকে বিয়ে। আর বিয়ে তো সবই তো উপর মালিকের হুকুম। তো এই তো আমার জীবনের বলতে গেলে। আচ্ছা, এটা তো একটা ব্যাপার ছিল যে তার মন জয় করা কঠিন ছিল, সেটা হচ্ছে তার সুরে গান করার জন্য বা তার সাথে কাজ করার জন্য। সেটা তো আসলে অনেকেই করেছেন, অনেক সঙ্গীত শিল্পী করেছেন যারা অনেক বিখ্যাত, তার হাত ধরে তৈরি হয়েছেন অনেকে। কিন্তু তার সহধর্মিনী বা সহযোদ্ধা হওয়ার সুযোগ তো আপনার হয়েছে, সেই জায়গায় কিভাবে মনটা জয় করেছেন? সেটা আসলে সব মিলিয়ে হয়েছে আর কি। উনি তো সবাইকে কি বলবো, এটা আমার বলার অপেক্ষা রাখে না, ভাই ভালো বুঝতে পারবেন, জানেন বা ওনার সঙ্গে ছিলেন। তো আমি এক কথাই বলবো যে উপর মালিকের হুকুম ছিল, তাই হয়েছি। আমি তো নিজেও জানতাম না যে ওনার সহধর্মিণী হতে পারবো, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমি ওনার মতো সুরকারের সহধর্মিণী হতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, এবং এটা আজীবন আমার একটা ব্লেসিং মনে করি। এই সান্নিধ্য সবার কপালে হয় না, সেদিক থেকে আমি ভাগ্যবতী। ওকে, তার মানে বলবেন যে পুরোটাই ছিল ভাগ্য, নিজের কিছু সাধনা এবং বাকিটা ভাগ্য। আচ্ছা, যেহেতু স্মৃতির কথা হচ্ছে এবং স্মরণ করছি আমরা আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীকে, আমাদের চ্যানেলাই প্রাঙ্গণও তার পদচারণায় অনেকবার মুখরিত হয়েছে, তার আশেপাশে সঙ্গীত শিল্পীরা ছিলেন, আপনিও ছিলেন। এমন একটা স্মৃতির মুহূর্তে আমরা একটু ফিরিয়ে নিতে চাই সকলকে। চলুন প্রিয় দর্শক। আসলে গান গাইতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেই যন্ত্রটা মানুষের দেহে যে জিনিসটা কাজ করে দমের জন্য, সেখানেই আমার একটু খটকা আল্লাহ দিয়েছে, অসুবিধাটা সেখানেই। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস তো চেষ্টা করি এমনি, জাস্ট খালি ভুল ত্রুটি তো থাকবেই, মাপ করতেই হবে। আর কোনো রেখো না আমার তুমি মোছ পরিচয়, আর কোনো রেখো না আমার তুমি মোছ পরিচয়।
কোনো সব কথা যেও ভুলে গাঁথামালা ফেলো খুলে এই তো আমার চাওয়া এর বেশি নয় সব কথা যেও ভুলে গাঁথামালা ফেলো খুলে এই তো আমার চাওয়া এর বেশি নয় পারো যদি ভুলে যেও সব নয় পারো যদি ভুলে যেও সব নিখুন আমাজন তুমি মোচ পরিচয় আর কোনো নিখুন আমার তুমি মোচ বাহ, অসাধারণ একটা স্মৃতির মুহূর্ত, যাকে আমরা চিনি একজন সুরকার হিসেবে, কিন্তু সুর বাঁধতে বাঁধতে অনেক সময় গীতিকারও হয়ে ওঠা যায়, সঙ্গীত শিল্পীও হয়ে ওঠা যায়। এবং আমার মনে হয় মনিরুজ্জামান মনিরও কিন্তু চেষ্টা করলে 2 লাইন ঠিকই গেয়ে দিতে পারবেন। পারবেন কি? পরে হয়তো আমরা কখনো শুনবো, কিন্তু একটা চমক দেখলাম ওখানে। গান হবে না, ফান হবে। আচ্ছা, আমরা কিন্তু ওই পর্দায় দেখলাম যে সেখানে একটা ছোট্ট রাজকন্যা পিছে বসে দুলছে, দেখছে, মজা করছে। সেই রাজকন্যাই কিন্তু আজকে সেটে বড় হয়ে এসেছে আমাদের সামনে। রাজকন্যা, মনে আছে এই সময়ের কথা? একটু একটু না? এখন তো বড় হয়েছেন আপনি, বাবার অনেকগুলো গান আপনি শিখেছেন, গেয়েছেনও। একটু আজকের দিনে আমাদেরকে একটু উপহার দেয়া যায় বাবার পছন্দের কোনো গান, বা বাবার যে সুর আপনার পছন্দ খুব? Well, Baba to আমার best friend ছিল. Best friend. He was just not my dad. He was my best friend as well. তো আমাকে, just like you saw, he can sing as well. তো বাবা আমাকে every now and then, whenever he was free, আমাকে অনেক গান শিখাইতো. তো one of them was like a song from his movie. আর ওটা হচ্ছে বাবা বলে গেল. ওইটা হচ্ছে লিখেছে হচ্ছে আমজাদ হোসেন আঙ্কেল, এবং সুর করেছে আমার বাবা। So I could sing a few lines from that. ঠিক আছে, শুনি আমরা। বাবা বলে গেল আর কোনো দিন গান করো না, কেন বলে গেল সে কথাটি বলে গেল না। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারে গামা পাধানি সা কি করে হতো। বাবা বলে গেল আর কোনো দিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। বাহ, চমৎকার। কিন্তু তুমি তো মানে গান গাচ্ছ প্রতিনিয়তই, কেমন লাগছে স্টেজে এবং পর্দায়? কিছুদিন আগে যেমন আমি জেনেছি যে মায়ের সাথে আমেরিকা ভ্রমণে যাওয়া হয়েছে, সেখানে স্টেজ শো করা হয়েছে, সেখানে কি ধরনের গান পরিবেশন করা হয়েছে? Honestly, I'll be honest with you, এগুলা গানই, যেমন বাবা বলে গেল, মাঝি তুমি মাঝ গাঙ্গে, স্টেশনের রেলগাড়িটা শেষ করো না, হ্যাঁ, এবং বন্ধু তিন দিন, বাড়ির মানুষ, এগুলা গান। আচ্ছা, বন্ধু 3 দিন, রুনা লায়লা, আমাদের শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লার কণ্ঠে বিখ্যাত এই গানটা একটু শুনতে চাই। আচ্ছা। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না, বন্ধু 3 দিন।
তোর কাছে যাবার বেলায় ঠোঁট রাঙায় পানে, একলা পায়া ঘাটের মাঝে উল্টা বৈঠা টানে, কাপড় ভিজা যাওয়ার ভয়ে সাঁতার দিলাম না বন্ধু 3 দিন। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। বাহ, অসাধারণ। আচ্ছা, একটু মায়ের কাছে যেতে চাই। মিমি আলাউদ্দিন, এই যে ছোট্ট কন্যাকে গান গাইতে শেখানো এবং এই যাত্রার সাথে পরিচিত করা জি এবং বাবার যোগ্য উত্তরসূরি করে তোলার জন্য চেষ্টা করা, জি। এটা কতখানি চ্যালেঞ্জিং? এটা আসলে একটা চ্যালেঞ্জিং কাজ আমি মনে করি, কারণ একজন মানুষকে তৈরি করা মানে ছোটোখাটো কাজ না। তাও আবার যার উত্তরসূরির কথা বলছি জি আমরা। জি। তবে একটু তো আমার প্লাস পয়েন্ট আছে যে ওর ব্লাডে মিউজিক আছে, ওর বাবার জিন যেটা ওটা ও বুঝতে পারে। আলহামদুলিল্লাহ দিলে ওর ভিতরে ওই জিনিসটা গড গিফটের একটা ব্যাপার, যেটা বললে বা শেখালে চট করে ধরতে পারাটা, সেটা আমার অনেক হেল্প হয়। কিন্তু প্র্যাকটিস তো অবশ্যই থাকতে হবে। ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছে, পড়ালেখার অনেক চাপ আছে। তো আমি যথাবৃত্তি চেষ্টা করি ওর জন্য ক্লাসিক্যাল একজন উস্তাদ ওর বাবাই ঠিক করে দিয়েছেন, ক্লাসিক্যাল শিখছে আর পিয়ানো শিখছে, আর ভায়োলিন তোর বাবাই নিজে হাতে উঠিয়ে দিয়ে গেছিলেন। ছোট্ট একটা চাইনিজ ভায়োলিন আমাদের বাসায় আছে, তখন অনেক ছোট ছিল, 3.5 বছর বয়স। এত ছোট তো ও ধরতে পারছিল না, তারপর ওর বাবা ওকে কিছু কিছু জিনিস দেখিয়েছিলেন, কিন্তু তারপরে সেটা ধরে সে ওর বাবা থাকা অবস্থায় একটু একটু করে করতে করতে সেই বন্ধু 3 দিন গানটি পুরোটাই সে ভায়োলিন দিয়ে বাজাতে পারে এখন। সেটা তার মানে তার ক্রেডিট বলবো যে সে চেষ্টা করেছে। তো আমাদের মানে সাধনার বিকল্প কিছু নাই আমি মনে করি। ওকে, আমি চেষ্টা করি আর একটু কি। জানতে চাই যে আমরা সবাই জানি, যেমন মনিরুজ্জামান মনিরও বলছিলেন, আমরা যে খুব অসময়ে আসলে শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীকে হারিয়েছি। আমরা আসলে অনেকগুলো সময় তাকে পেতে চেয়েছিলাম। তার অবর্তমানে তো বাংলা সঙ্গীতের একটা বড় ক্ষতি হয়েছে, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আপনি যেহেতু তার সহধর্মী, জি। তার চলে যাওয়ার পর তার অনুপস্থিতিতে আপনার জীবনযাত্রা, সাথে তখন রাজকন্যা আরো অনেক ছোট, জি। ছোট্ট একটা কন্যা, তারপরে আপনার জীবন যুদ্ধটা কেমন ছিল এবং এখন কেমন? ওই সময়টা খুব খারাপ, সবাই জানেন আপনারা, বা খুব ডিপ্রেশন আমি পড়ে গেলাম। কারণ একটা মা ছোট একটা বাচ্চা, 10 বছর একটা বাচ্চাকে নিয়ে আমি কিভাবে সামনের পথগুলো চলবো, মানে ওটা মানে গুছাতে পারছিলাম না। তারপর মাস 3 পরে আমার কিছু গুণী মানুষ, যারা আমার মানে আলাউদ্দিন আলী সাহেবের এত কাছের যারা শিল্পী, আমাদের কিংবদন্তি রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন আপা, তারপরে সৈয়দ আব্দুল হাদি, মিতালি মুখার্জি, মনিরুজ্জামান মনির ভাই, সবাই আমাকে খুব মানে অনুপ্রেরণা দিলেন এবং মানে সাহস যোগালেন। বলেন যে মানুষ আসছে পৃথিবীতে চলে যাওয়ার জন্যই, কিন্তু আসলে সব কিছু তো থেমে থাকবে না। আপনি কাজ করেন, যেহেতু আপনি গান করেন, তো গানটাকে আপনি আবার সাধনা করে আপনি আবার এটাতে আপনি ইচ্ছা করলে মুভ করতে পারেন। আর রাজকন্যার যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে, তো ওটার একটা ভাবনার ভিতরেই ওর বাবা থাকা অবস্থা যেভাবে ছিল, আমি কীভাবে পারবো সেটাকে কন্টিনিউ করতে। তো ইনশাআল্লাহ যখন আমি ওই প্রতিনিয়ত ওনাদের সবার মুরব্বী যারা গুরুজন আমাকে অনুপ্রেরণা জাগালো, তখন থেকে আমি নিজে ডিসাইড করে ফেললাম যে ইনশাআল্লাহ আমি পারবো। তো অনেকে তো হয় যে যেখানে বাচ্চা পড়ালেখা করে হয়তো বা ডিমোশন, যে ওই স্কুল আর আমি সার্ভাইভ করতে পারছি না বা এফোর্ড করতে পারছি না, আমি আমার মেয়েকে আমাকে না। আমি তখন চিন্তা করছি না, ওর বাবা যেহেতু এখানে রেখেছে আমাকে, এটাই আমার জীবনের চ্যালেঞ্জ থাকবে যে আমি অন্য কিছু না করি, বাট আমি যেহেতু গান করি আমার এটার পৃথিবীতে সম্মান আছে। হ্যাঁ, তো ওইটাকে আমি কাজে লাগিয়ে আমি এখন পর্যন্ত প্রফেশনালি এই কাজে আছি। এবং আলহামদুলিল্লাহ দিলে আমি আমেরিকাতে, আমি ফোবানাতে, যেটা ফেডারেশন অফ নর্থ আমেরিকা, ওখানে আমি 3 বার গান করেছি। তো ওখান থেকে আমার অনেক বেশি মানে প্রচারণা, আমার গানের, আমার পরিচিতি সব কিছু মিলে। অবশ্য তার বাবার অবদান তো অবশ্যই আছে, আলাউদ্দিন আলী সাহেবের নাম আর আমার পারফরমেন্স, আমার কোয়ালিটি। আপনাদের জন্য অনেক শুভকামনা। জীবন যুদ্ধে এগিয়ে আসলে আপনারা প্রমাণ করেছেন যে মারা আসলে বা মেয়েরা আসলে পারে কিছু করতে। আমরা এখন একটু দুঃখ ভারাক্রান্ত হয়ে গিয়েছিলাম আমি জানি, কিন্তু আমরা ফিরতে চাই সেই মানুষটাকে সেলিব্রেট করতে, যাকে নিয়ে আজ কথা হচ্ছে।
মনিরুজ্জামান মনির, আপনার কাছে আসতে চাই। একটু মজার স্মৃতি শুনতে চাই আপনার কাছ থেকে। আলাউদ্দিন আলী আপনার বন্ধু সুলভ, আপনি বলেছেন বন্ধুর মতো মিশেছেন তার সাথে। বন্ধুর সাথে কিন্তু অনেক খুনসুটি থাকে, মজার মুহূর্ত থাকে। একটা মজার স্মৃতি বলুন আমাদের। বন্ধু ছিল, ভাই ছিল। আর বাবা। তো আমার মনে হয় যে আপনার এটা বলার আগে বেশ কিছু উল্লেখযোগ্য গান অডিয়েন্স হয়তো কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। সেটা আমার মনে হয় যে, যদিও আপনি জানতে চাননি, অবশ্যই জানতে চাই। এখানে এই ফ্লোরটা আসলে সবার জন্য, যে এসে কথা বলতে পারে। আমি এমনি ওনার সাথে চলচ্চিত্রের গান, রেডিও টেলিভিশনের গান, তারপরে ফিল্মের গান তো বললাম, যেমন এগুলো কিছু উল্লেখ করতে হয় আর কি। হ্যাঁ, যেমন আজকের দিনে এখনো মানুষ জানে এবং গীত হয় আধুনিক গানের মধ্যে, যেমন মানিক সে তো মানিক নয়, তারপরে যে ছিল দৃষ্টির সীমানায়, সুখে থাকো আমার নন্দিনী, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি। আর সবচাইতে চলচ্চিত্রের গান যেমন দয়াল কি সুখ তুমি পাও, হ্যাঁ, তারপরে তোমাকে চাই আমি আরো কাছে, দিলে জখম হলো, যাই হোক। তো এইরকম অনেক গান আছে। তবে আজকের দিনে যেহেতু নতুন সরকার আসছে, হ্যাঁ, সেই সরকারের একটা গুরুত্ব দলীয় সঙ্গীত আলাউদ্দিন আলী এবং আমি তৈরি করেছিলাম। সেটা হলো প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ। তো আমাদের দেশে গান অনেক করেছি, এর মধ্যে প্রথম বাংলাদেশ, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, রাঙ্গামাটির রঙে চোখ জোড়ালো, এই 3টি গানের কথা উল্লেখ করা যায়। আচ্ছা রাজকন্যা, এই যে একটা ম্যাজিক্যাল একটা সং, ঠিক না? কত আগে সুর করা, কিন্তু এখন এই সুরটা শুনলে গায়ে একটা জোশ আসে, একটা তারুণ্যের শক্তি কাজ করে। এই গানটা শুনতে কেমন লাগে? The new one or the old one? সুর তো একই আসলে, তাই না? নিউ ওয়ান এন্ড ওল্ড ওয়ান, দুটাকে নিয়ে অনুভূতি শুনতে চাই। কম্পোজিশন চেঞ্জ হয়েছে, কম্পোজিশনটা চেঞ্জ হয়েছে, কিন্তু কেমন লেগেছে? It's really beautiful and অনেক proud লাগে. Like let's say like even if it wasn't my dad's song, এটা একটা দেশের গান, and এটা like এত সুন্দর মিউজিক, এত সুন্দর লেখা, it's really a matter to be proud of. হ্যাঁ, আমি একটু জানতে চাই, যেহেতু এই গানের গীতিকার আমাদের সাথে রয়েছেন এবং এই গানটি শুনতে তিনি বলছিলেন যে আমাদের বর্তমান সরকারের একটা প্রিয় জায়গা আছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রিয় গান এটা, এটা গর্বের বিষয় আমাদের। সেই গানটা এত নতুন ভাবে একটা ফিউশন করে আমাদের সামনে আসলো, আরো বহু শ্রুত হবে আসলে। আচ্ছা, আমি একটু গানের সুর করা এবং লেখাটা, স্মৃতিটা জানতে চাই আজকে। সেটাও একটা গল্প আছে, প্রতিটা গানেই একটা গল্প থাকে। তখন একটা গান খুব বাংলাদেশে জনপ্রিয় হয়েছিল, সেই গানটি ছিল একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে। সেটার গীতিকার ছিলেন গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ, সহযোগিতায় আলাউদ্দিন আলী ভাই। তো আলাউদ্দিন ভাই বললেন যে তখন একবার যেতে দে না খুব জনপ্রিয় গান হয়েছিল, হ্যাঁ, শাহনাজ রহমতুল্লাহর। তো উনি বললেন যে আমরা ওই রকম একবার যেতে দেনার মতো একটা গান করি না কেন, হ্যাঁ। তা আমি বললাম যে চেষ্টা করি। তখন উনি বললেন যে আপনি কি করেন, নিজে চেষ্টা করেন, আমিও আপনার লেখার উপর আমি সুর করব। তারপর এটা নিয়ে ভাবতে থাকলাম। তখন আমি প্রায় প্রতিদিনই দেখা হতো, কিন্তু এই গানটা আমি চিন্তা করলাম যে গানটার অন্তত 4টা লাইন যদি হয় তখন আলাউদ্দিন ভাইয়ের কাছে নিয়ে যাব, হ্যাঁ। তখন এটার প্রডিউসার ছিলেন নজিস আলী খান, হ্যাঁ, উনি মধ্যে আমাদের সাথে দেখা করলেন বর্ণালী অনুষ্ঠানের জন্য। তো উনি বললেন যে তাড়াতাড়ি দেন, গান তাড়াতাড়ি দেন। তো আমরা বললাম যে গান যদি না বাইর হয়
তাহলে তো আর দেওয়া যাবে না। তো যাই হোক, আমাদের এই গানটা আচম্বিতেই বার হয়েছিল চাইল্ড লাইন, এবং পরের দিন আমি আলাউদ্দিন ভাইয়ের এখানে আসি মতিঝিলে। তো আসার পর ওনাকে বলি যে আমার চাইল্ড লাইন হয়েছে। তো উনি সাথে সাথে হারমোনিয়াম নিয়ে এই চাইল্ড লাইন, তার মানে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, আচ্ছা, এইটুক করে। এই যে একটা গান এতটা জনপ্রিয় হয়ে ওঠা, এত বিশেষ বিশেষ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠা, এটা তো যখন গানটা শুরু করেছেন বা লিখেছেন তখন তো আসলে মাথায় ছিল না। প্রতিক্রিয়াটা পাওয়ার পরে তখন আসলে কেমন লেগেছে? প্রতিক্রিয়া তো এখনো হচ্ছে। এখনো হচ্ছে, সত্যি? তো এটা আমি বলবো ঠিক আছে। আমার আরো জনপ্রিয় গান আছে, সূর্যোদয়ে তুমি, রাঙামাটির রঙের ধনু। তবে এটা আমি সৃষ্টিকর্তার করুণাই বলবো। যদি উনি যদি দয়া না করতেন, গান তো অনেক হিট হয়। হ্যাঁ, হয়তো এই গান আমি শুধু বাংলাদেশ বলবো না, সারা পৃথিবীতে বিভিন্ন চ্যানেলে হ্যাঁ এই গান প্রচারিত হয়, এবং এই গানের কথা উঠলে স্বাভাবিকভাবে নিজেকে ধন্য মনে হয় যে এই গানটির লেখক আমি। একদম। আরও বেশি মনে পড়ে সুরকার আলাউদ্দিন আলীর জন্য। একেবারে এই জন্য মনে পড়ে, আমি আগে বলেছি যে একটা জনপ্রিয় গান হয় তিনজনের সমন্বয়ে। সত্যি। হয়তো উনি যদি সুর না করতেন, হয়তো এই গান এতটা প্রাণ পেত না। এতটা জনপ্রিয় না হতে পারত। এবং এই জন্য আরো বিশেষভাবে মনে পড়ছে তাকে। আমার আমরা একটা জুটি ছিলাম, সত্যি কথা বলতে কি, মানে মানে তীরহারা নদীর মতো। হ্যাঁ, আমি এখন বলতে অনেকে জিজ্ঞেস করে যে আগের মতো কেন জনপ্রিয় হয় না গান, আপনি তো আছেন। আমি কিন্তু ওই সুরকারদের বা শিল্পীদের দোষ দিতে পারি না, এটা মনে মনে রাখি। হ্যাঁ, তো আলাউদ্দিন আলীর এই দেশের যেমন প্রয়োজন ছিল, জি, আমারও প্রয়োজন ছিল। একেবারে। আসলে আমাদের এই গল্প শেষ হবে না, গল্প বলা যাবে অনন্তকাল পর্যন্ত। যেহেতু আমরা আসলে গানের আলাপেই আছি আজকে, অনেকক্ষণ আমরা গান শুনছি না, আমার মনে হচ্ছে গানে গানেই এই বিশেষ মানুষটিকে স্মরণ করা সব থেকে বেশি জরুরি। মিমি আলাউদ্দিন, আপনার কণ্ঠে এই মুহূর্তে একটা গান শুনতে চাই। আলাউদ্দিন আলী আপনার কণ্ঠে পছন্দ করতেন বা আপনি পছন্দ করতেন গিয়ে তাকে শোনাতে এমন কোনো গান? এটা আপনি গান তো আবার কখন কবে, হ্যাঁ, এই গানটা খুব বেশি হারানো দিনের গাইতে পারি। হারানো দিনে শুনি গাইতে আমরা। পারি। হারা তুমি তো সুখ দিয়েছিলে, আমার মন নিয়েছিলে, সবই তো ফিরিয়ে নিলে, স্মৃতিটুকু ফেলে গেলে, যা কিছু রেখে গেছো তাই নিয়ে আছি আমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি। বাহ, হারানো দিনের মতন একজন আলাউদ্দিন আলী হারিয়ে যাননি, তিনি আছেন তার লক্ষ কোটি ভক্তর হৃদয়ে আছেন, দর্শকদের কাছে আছেন তার সুর হয়ে, এবং শ্রোতাদের কাছে আছেন, এবং আছেন এই যে তার সন্তানদের মধ্যে, আছেন আমাদের ছোট্ট রাজকন্যার মধ্যে। রাজকন্যা, আজকের আয়োজন থেকে আমরা বিদায় নিব তোমার কণ্ঠে একটা গান শুনতে শুনতে, শেষ করো না বাবার পছন্দের কোন একটা গান। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি ভালো লেগেছে। আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী আমাদের হৃদয়ে থাকবেন, আমাদের মনে থাকবেন তার সুর হয়ে, এবং তার প্রতি আবারও গভীর শ্রদ্ধা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। শুনবো একটা গান রাজকন্যার কণ্ঠে। শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে নিভে দিও না, শেষ করো না শুরুতে খেলা,
না ভেঙো না, দীপ জেলে নিভে দিও না। মন যদি নাহি দাও, মন তবে নিও না। শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না, দীপ জেলে নিভে দিও না। এতটুকু জীবন তবু কেন আজও ভালোবাসো না। চলে যাব যখন খুঁজে খুঁজে আর কভু পাবে না। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।